মধ্যেও আপনারা জানেন যে 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। তো আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে। এবং আপনারা জানেন যে তারা এই পর্যন্ত 7টি বাসে তারা আগুন দিয়েছে। হ্যাঁ, আমরা সাসপেক্ট করছি এটা আওয়ামী লীগেরই লোক, আমরা ইনভেস্টিগেট করছি, বাট সোফার আমাদের সাসপিশন হচ্ছে এটা আওয়ামী লীগের বা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের লোকরা করছে। তার মধ্যে আমরা এগুলো প্রত্যেকটা ইনসিডেন্টই খুব সিরিয়াসলি পুলিশ ইনভেস্টিগেট করছে, বাট এগুলোর আলামত দেখে বা এগুলোর মোটিভগুলো বিশ্লেষণ করে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেরই কাজ। আওয়ামী লীগের আপনি জানেন যে এরা তাদের অ্যাক্টিভিটিস ব্যান করা হয়েছিল আন্ডার দ্য কান্ট্রিজ টেরোরিজম হয়, এবং তারা এই কাজগুলোর মাধ্যমে প্রমাণ করছেন এই যে কেন তাদেরকে সবাই ফ্যাসিস্ট বলে এবং কেন তাদেরকে আসলে এই ব্যান করা হয়েছিল, তাদের অ্যাক্টিভিটিস কেন ব্যান করা হয়েছিল এরা খুব ভালোভাবে প্রমাণ করছেন। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের থেকে বিরুদ্ধে দাঁড়িয়েছিল জুলাই আগস্টে এবং নতুন বাংলাদেশ তারা তৈরি করছে, এবং এই বাংলাদেশে যে আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই, যে ভায়োলেন্স যারা করে সেটা আওয়ামী লীগের লোকরাই প্রমাণ করছে তাদের কর্মকাণ্ড দিয়ে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য নির্বাচনকে বাধাগ্রস্ত তো করা, কিন্তু বাংলাদেশের মানুষ তো সুন্দর একটা ইলেকশন এর জন্য অলরেডি তারা প্রিপেয়ার্ড হয়ে গেছে। তারা যে দেশের সত্যিকার অর্থে তাদের যে কোনো জনসমর্থন নাই, তারা যে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন, তারা যে ভায়োলেন্সে সারা জীবন ধরে ভায়োলেন্স করে, আপনারা জানেন শেখ হাসিনা লগি বৈঠা নিয়ে তার লোকজনকে ডেকেছিলেন সেই অক্টোবর 28, 2006 লগি বৈঠার কারণে অনেকে বলেন সব মিলে পুলিশ এবং আমরা যেটা সোর্সের মাধ্যমে জানি যে প্রায় 12 জনকে আওয়ামী লীগের লোকরা পিটিয়ে মেরে ফেলেছিল। তো আওয়ামী লীগের তো ভায়োলেন্সের মানে হিস্ট্রি অনেক পুরনো, এটা নতুন কিছু না। তো ওরা আবারও সেটাই প্রমাণ করছে আওয়ামী লীগ। বাংলাদেশে ফেব্রুয়ারি ইলেকশনে টার্ন আউট থাকবে অসম্ভব ভালো একটা টার্ন আউট থাকবে, সবাই আসবেন উৎসব মুখর পরিবেশে ভোট দিতে, এবং তাদের যে যারা নতুন বাংলাদেশি যারা নেতৃত্ব দিবেন তারা তাদেরকে বেছে নেবেন।